দাদা বলরামচন্দ্রের হাতে চিঠিগুলো দিয়ে বললেন, দাদা দাদা গো, এই চিঠিগুলোর মধ্যে কোথাও কিছু ভুল লেখা হয়ে গেল কিনা তুমি একটু দেখে দাও তো। এবার দাদা বলরামচন্দ্র চিঠিগুলো নিয়ে দেখছেন, মধুর নয়নে তিনি পড়ছেন। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, দাদা আমি তো চিঠির মধ্যে এমন কিছু লিখিনি দাদা যেটা দেখলে তোমার কান্না পাবে, তুমি কেন কাঁদছো দাদা, তুমি কেন কাঁদছো? বলরামচন্দ্র বললেন, ভাই কানাই, তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি শ্রীরাম সুদামকে, এত তাড়াতাড়ি ভুলে গেলি নন্দ যশোমতীকে, আর এত তাড়াতাড়ি ভুলে গেলি ভাই তোর প্রাণের রাধা রানীকে। এই চিঠিগুলোর মধ্যে বৃন্দাবনের চিঠি কোথায় ভাই? সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, দাদা বলরামচন্দ্রের হাত দুটো জড়িয়ে ধরে বললেন, দাদা দাদা গো, আমি যে বৃন্দাবনের ভক্তদেরকে চিঠি লিখব তার যে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না দাদা, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। চিন্তা করে দেখুন মা, জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক কে না আমার ভগবান। তাহলে তিনিও যেখানকার ভক্তদেরকে চিঠি লিখবার জন্য ভাষা খুঁজে পায় না। এটা ভাবা যায়? এটা কি প্রেম? না, এটা সেই ব্রজের প্রেম, মাধুর্যের প্রেম। আর এই প্রেমটা যে কি জানবার ইচ্ছে হলো কার? দ্বারকায় সহধর্মিনী মাতা রুক্মিণী। রাত্রে ঠিক 12টা বাজে ভগবান কি করছেন, বালিশে মাথাটা রেখে ডুবরে ডুবরে কাঁদছেন, রাধে রাধে ওগো প্রেমময়ী, ওগো রাধে। রুক্মিণী প্রশ্ন করছে, হে গোবিন্দ, হে মাধব, তোমার চরণ সেবা করি আমরা, তোমায় স্নান করিয়ে দিই আমরা, তোমায় প্রসাধন দ্রব্য করিয়ে দিই আমরা, তোমায় সেবা দিই আমরা, সকাল থেকে রাত্রি পর্যন্ত এত কাজ করি, আর রাত্রি হলে তুমি রাধা রাধা বলে কাঁদো কেন? কে রাধা? প্রশ্ন করেছিল রুক্মিণী। প্রথম প্রশ্ন করি, তবে বলো বলো মাধবে, তুমি ঘুমো ঘরে রাধা বলে কাঁদো কি কারণ? রাধাও নারী, আমিও নারী, তবে আমি কি না করতে পারি? হ্যাঁ গো মা, রাধা কি নারী না রাধা পুরুষ? রাধা কি নারী না রাধা পুরুষ? বলুন। আচ্ছা মায়েরা বলুন তো, আজকে আমরা বসে আছি কোথায়? বৃন্দাবন ধামে, তাই না? বলুন, যাহা যাহা হয় রাধা গোবিন্দ নাম তাহা তাহা জানিবে বৃন্দাবন ধাম। তা আজকে তো এটা নব বৃন্দাবন, তাহলে বলুন আজকে এই নব বৃন্দাবনে আমরা সবাই রাধা না কৃষ্ণ? আমরা গোপী না কৃষ্ণ? আমরা গোপী না আমরা পুরুষ? আমরা যদি গোপী হই তাহলে গোপী নিয়ে ব্যাখ্যা হবে, আর আমরা যদি পুরুষ হই তাহলে পুরুষকে নিয়ে ব্যাখ্যা করতে হবে। তা রাধা, রাধা কাকে কাকে বলা যায়? আমরা এই বৃন্দাবনে সবাই গোপী, আমরা সবাই গোপী আজকের এই বৃন্দাবনে, আমরা সবাই রাধা। তত্ত্বে বলছে, বলে যে রাধার সেই তো রাধা, সেই তো সবাই তো সেটা জানে না, জানে না। বিন্দু রূপে অবস্থান করে, অবস্থান করে যদি গুরু কৃপা লাভ হয়, সেই বিন্দু পদ্মের আকারে প্রকাশ পায়।
সহজে পাওয়া যায় না। আচ্ছা আপনারা একটা কথা বলুন, যেটা